হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করেছি শীতের এক ধরনের শাক, যেটা হচ্ছে পিরিঙ্কি শাক। তো এই শাকটা আমি কিভাবে তৈরি করলাম আর শীতের শাক সাধারণত কিভাবে তৈরি করে তোমরা সবাই জানো, তবুও আমি আমার চ্যানেলে যেহেতু শীতের কোনো শাকের রেসিপি নেই, তো আমি আজকে শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমে আমি শাকগুলোকে একদম কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি কি দেবো চলো দেখে নেওয়া যাক। আলু বেগুন কুচি করে নিয়েছি, ফোড়নের জন্য কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। ঝাল অনুযায়ী তোমরা লঙ্কাটা দেবে, যেহেতু শাকের পরিমাণ খুব একটা বেশি ছিল না, ওই জন্য আমি দুটোই কাঁচা লঙ্কা ইউজ করছি। দিয়ে দিলাম কালো জিরে, তেল গরম হলে এরপরে দিয়ে দিচ্ছি দুটো বড় গোটা যে রসুন, সেই রসুন থেতো করে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার আমার পালিয়ে যাওয়ার পালা, কেন কাঁচা লঙ্কা দিলেই ফুটতে থাকে, যে জন্য কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি ওখান থেকে নাই একদম। তো তারপরে দেখো একে একে আমি বেগুনগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। অনেকে শুধু বেগুন দিয়েও করে, অনেকে আলুও দেয়। আমি অনেক সময় আলুও দিয়েও করি, অনেক সময় না দিয়েও করি। তো তোমরা যদি চাও তো আলুটা স্কিপও করতে পারো। এবারে ভালোভাবে আলু বেগুনটা ভাজা ভাজা একটু করে নিতে হবে। তোমরা চাইলে একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভাজা করতে পারো। তো দেখো, খুব একটা না, মোটামুটি একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে নেওয়ার পরেই শাকটা আমাকে উপর থেকে দিয়ে দিতে হবে। তো শাকগুলো দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে দেখো শাকগুলো মজে যাবে আর জল ছাড়তে থাকবে। তো সেই শাকের যে জলটা বেরোবে, সেই জলটা দিয়েই শাকটা পুরোটা রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আন্দাজ মতো দিচ্ছি একটু হলুদ। অনেকে হলুদ দাও, অনেকে দাও না, তো আমি শাকে হলুদ ব্যবহার করি, খুব সামান্য, না মাত্র একটু। না দিলে এমন হয় যেন কেমন যেন একটা ফিকে ফিকে টাইপের হয়ে আছে, খুব বেশি যেন সবুজ সবুজ ভাবটা লাগে, ওই জন্য একটু আমি হলুদ দিই। অনেকে দেয়ও না শাকে হলুদ। তো হলুদ লবণ দেওয়ার পর দেখো শাকটা কয়টুকু হয়ে গেল আর জলও ছেড়েছে। এবার আমি আস্তে আস্তে এটাকে একদম হালকা স্টিমে রান্না করে নিচ্ছি। ভালোভাবে একটু মাখো মাখো করার জন্য দেখো খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4 দানা মতো চিনি, একদমই যত সামান্য, দিয়ে আবারও বেশ কিছুটা নেড়ে চেড়ে নিলেই শাকটা হয়ে যাবে রেডি। খুব ভালো করে আলু আর বেগুনগুলো মিশিয়ে নিব শাকের সাথে। লঙ্কাগুলো একটু মিশিয়ে নিতে হবে, তাহলে ঝালটা হবে আর কি। তো সাধারণত শীতের যে সমস্ত শাক, ছোলার শাক বলো বা কি বলে বেথের শাক বা যে কোনো শাক, শীতের শাক মানেই তোমার একটু বেগুন পড়বে, তাতে বড়িও পড়ে, পালং শাকে যেরকম বড়ি ইউজ করি। তো তোমরা চাইলে একটু এই শাকটার মধ্যে একটু বড়িও ভেজে দিয়ে দিতে পারতে, তো খেতে দুর্দান্ত হয় বড়ি ভাজা দিয়ে আরও শীতের শাক। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর দেখো রেডি হয়ে গেছে আমার আজকের যে শাক রান্না। তো খুব একদম ছোট একটা রেসিপি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আরও সিম্পল যদি রেসিপি দেখার ইচ্ছে হয়ে থাকে, তো আমার প্লেলিস্টে গিয়ে সার্চ করে দেখো, সেখানে বিভিন্ন রকমের রান্না পেয়ে যাবে। আজকের মতো টাটা।